আরে কই গো, কোথায় গেলে গো? আমার জন্য স্নানের জল তুলে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আসছি। না গিন্নি, এই তোমার স্নানের জল। আরে এই এক বালতি জলে কি হবে? তুমি জানো না আমার 5-6 বালতি জল না হলে স্নান কমপ্লিট হয় না? এই তা বলে 5-6 বালতি? এই কলে তেমন জল পড়ে না গো। এই কল টানতে টানতে আমার হাত ব্যথা হয়ে যায়। অত জল আমি কি করে তুলবো? তা আমি কি করে জানি? বউয়ের জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? যাও, আরো 5 বালতি জল তুলে নিয়ে এসো। এখন আমাকে 1 ঘন্টা ধরে সাবান শ্যাম্পু মাখতে হবে। এখনো 5 বালতি জল? বলি, রোজ রোজ অতক্ষণ ধরে এই স্নান করার কি আছে বলো দেখি? সে তুমি কি করে বুঝবে? গরমের সময় একটু বেশিক্ষণ ধরে না স্নান করলে আমার ঠিক পোষায় না। যাও যাও, বেশি কথা না বাড়িয়ে আরো 5 বালতি জল তুলে নিয়ে এসো, আমি স্নানে ঢুকছি। হ্যাঁ, যাচ্ছি। আরে কই গো, এখনো রান্না হলো না? খিদে পেয়েছে তো, রাত 12টার সময় খেতে দেবে নাকি? হ্যাঁ, এই তো এই ভাত বসিয়েছি। এই তরকারিটা একটু বাকি আছে। এখনো বাকি আছে? বলি কটা বাজে? 8:30 তো বেজে গেল। আমি 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়ি, সেটা তুমি জানো না? তাহলে এখনো কেন হয়নি রান্না? কি করব, এই কাজ থেকে ফিরতে তো সন্ধে হয়ে যায়। এই এসে আবার রান্না করতে একটু তো দেরি হবে বলো? না, হবে না। আমাকে 9টার মধ্যে শুয়ে পড়তে হয়। রাত করে শুলে আমার চোখের নিচে কালি পড়ে যায়, আর চোখের নিচে কালি পড়লে আমাকে দেখতে বাজে লাগে। তাই যতই কাজ থাকুক আমার রান্নাটা আগে করে দিতে হবে, এই আমি বলে দিলাম। হায় রে ভগবান, কি কপাল করে জন্মেছিলাম আমি! অন্যের বাড়িতে দেখি বউরা স্বামীদের রান্না করে খাওয়ায় আর স্বামীদের সেবা যত্ন করে, আর আমাদের বাড়িতে তার বিপরীত। বিয়ের পর থেকে বউয়ের সেবা যত্ন তো দূরের কথা, একটু ভালো ব্যবহারও পেলাম না। একবার মুখ তুলে তাকায়ও না আমার দিকে। কি গো, এখনো শুয়ে আছো যে? বলি বাসি থালা বাসনগুলো মাজতে হবে তো নাকি? বেলা 8টা বেজে গেল, দয়া করে ওঠো এবার, তারপর তো আবার কাজে বেরিয়ে যাবে। বলছি গিন্নি, আজকে আমার শরীরটা খুব খারাপ গো। মনে হয় জ্বর এসেছে। আজকে থালা বাসনগুলো তুমি একটু মেজে নাও না, আমার শরীর টানছে না আর। না না, সে কি করে হয়? আমার হাতে আজকে নেল পলিশ লাগিয়েছি, থালা বাসন মাজতে গেলে সব উঠে যাবে না? আমি মাজতে পারবো না থালা বাসন। থাক তাহলে পড়ে, তুমি তাহলে আজকে বাইরে থেকে খাবার আনিয়ে নাও। বাইরে থেকে? বাইরে থেকে খাবার কিনতে গেলেই তো এক্ষুনি এই এক গাদা টাকা লাগবে। এই গরিবের সংসারে এত টাকা থাকে না সব সময়। এমনিতেই সংসার সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। উফ, সব সময় টাকা নেই টাকা নেই, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল এক্কেবারে। ভিখারি একটা। টাকা নেই তো যাও, গিয়ে কাজ করো। থালা বাসন মেজে আমার জন্য ফুলকো ফুলকো লুচি বানিয়ে আনো, আমার খিদে পেয়েছে খুব জোরে। না, এই রোজ রোজ বউয়ের এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। মনে হয় আমিও চাকর। সারাদিন বাইরে খেটে আসার পরও বউয়ের কাছে সারাক্ষণ মুখ ঝামটানি খেতে হয়। কি যে করি! আমাকে কিছু একটা উপায় বের করতে হবে। এই যত সব কিছু মুখের ধারে তুলে দিচ্ছি, তত আরও বেশি পেয়ে বসছে। কিন্তু এখন করবোটা কি? কি করে জব্দ করব ওই বউকে? হুম, উপায় একটা পেয়েছি। গিন্নি, আমি বেরোচ্ছি। এই আজকে হয়তো আমার ফিরতে রাত হবে। সে কি? কিন্তু রাতের রান্না? সে তুমিই দেখো, যদি রান্না করতে পারো। আর না হলে রেখে দাও, আমি এসে করব। ধুপ, কে রান্না করবে? থাক, এসে রান্না করবে এখন।
আমি বরং ঘরে গিয়ে একটু ফেসিয়াল করি। উফ, কটা বাজে? রাত 10টা বেজে গেছে, এখনো বাড়ি আসলো না। ধুত, ভালো লাগে না। এদিকে খিদেই যে মাথা ঘুরছে, চোখ মুখ কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কি এমন যে রাজকার্য করছে বাবু, কিছুই বুঝি না। বাড়িতে এসে দুটো রান্না করে দিলে তো খেয়ে শুতে পারি তাড়াতাড়ি। আজকেই সবে ফেসিয়ালটা করলাম, এরপর আরো রাত করে শুলে চোখ মুখ পুরো কালো হয়ে যাবে। ধুত, তার থেকে বরং দুটো আলু সিদ্ধ ভাত করে খেয়ে শুয়ে পড়ি। কই গো গিন্নি? এ বাবা, এই তুমি রান্না করলে? এই তোমার ফেসিয়াল নষ্ট হয়ে যাবে যে। এই আর একটু দেরি করতে পারতে, আমি এসে রান্না করতাম। থাক, অনেক হয়েছে। রাত করে বাড়ি ফিরে আর এখন বড় বড় ভাষণ দিচ্ছে। অনেক হয়েছে, এবার খেয়ে উদ্ধার করো আমাকে। এই হ্যাঁ, এই চলো খেয়ে নি। কে কি গেল কোথায় মানুষটা? এখুনি তো দেখলাম শুয়ে আছে, এর মধ্যে উঠে গেল। যাক, ভালোই হয়েছে, মনে হয় থালা বাসন মাজতে গেছে। কি গো, শুনছো? থালা বাসনগুলো মাজা হয়ে গেলে আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসবে। আরে কি হলো? কখন বললাম চা করে নিয়ে আসতে, এখনো তার চা হয়নি? এই লোকটা আজকাল একদমই কথা শুনছে না। যাচ্ছি আমি। আরে কলপারে নেই, রান্নাঘরে নেই, তাহলে গেল কোথায় মানুষটা? আশ্চর্য তো, এটো বাসনপত্র তো সব পড়ে আছে। কি শুরু করেছে এই লোকটা, বুঝতে পারছি না। তাহলে কি এই সমস্ত কাজ আমাকেই করতে হবে? উরি বাবা, এত কাজ কি করে করব? লোকটা যে বেরিয়ে গেল, আমাকে একবারও বলে গেল না। যাই, কি আর করব, থালা বাসনগুলো মেজে আনি। ধুপ, ভালো লাগে না। উফ মাগো, সারাদিন খেটে খেটে কোমর ব্যথা হয়ে গেল। উফ, সংসারে এত কাজ করতে হয় আমি তো জানতামই না। আমি তো শুধু খেয়েছি আর বরকে হুকুম করেছি। না, সত্যি এখন বুঝতে পারছি মানুষটার খুব কষ্ট হতো। একবার ঘরে একবার বাইরে কাজ করতে করতে মানুষটা কেমন শুকিয়ে যাচ্ছে দিন দিন। আর এই কষ্টটা আমাকে বোঝানোর জন্য মনে হয় সকাল সকাল বেরিয়ে গেছে বাড়ি থেকে। না, সত্যি আমি বড় অন্যায় করছি ওর সাথে। আজকে আসুক বাড়িতে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। যাই, এখন গিয়ে সন্ধ্যের রান্নাটা করে নি, মানুষটা বাড়িতে এলেই খেতে দেব। কি গিন্নি, এই তুমি এখনো বসে আছো? শুয়ে পড়োনি? রান্না হয়নি বুঝি? আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে দিচ্ছি। না থাক, আমি রান্না করে নিয়েছি। তুমি সকালে বেরিয়েছো, আমাকে বলে যাওনি কেন? ও, বলা হয়নি না? না, তুমি হয়তো শুনতে পাওনি। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি জানি তুমি কেন আমাকে বলে যাওনি। আসলে সারাদিনে সংসারের কাজকর্মগুলো আমাকে দিয়েই করাতে চেয়েছিলে, তাই তো? না না, সেরকম কিছু না। খুব কষ্ট হয়েছে বুঝি? এর থেকেও দ্বিগুণ কষ্ট যে তোমার হয় সেটা তুমি আজকে আমাকে ভালো করেই বুঝিয়ে দিয়েছো। সত্যি আমি তোমার উপর খুব অন্যায় করেছিলাম, আমাকে ক্ষমা করে দিও তুমি। যাই হোক, বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো খাবে, চলো।